বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো তার যে বিনোদন ম্যাগাজিন, প্রথমে তার নাম ছিল আলপিন, এরপরে রসালো হলো, রসযোগ আলো। রসালো বন্ধ হয়ে গিয়েছিল, আবারও সেই রসালো বাজারে এসেছে, সেটা নতুন করে চালু করা হয়েছে। আমরা ওই পত্রিকা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওর সূত্রপাত করছি না। আলোচনার সাবজেক্ট হচ্ছে রসালোতে তারা একটা খুবই মজার পাতা তৈরি করেছে, যে পাতাতে আওয়ামী লীগ, এনসিপি, জামাত, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ এবং মানে ইনকিলাব মঞ্চ, বিভিন্ন প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ বিতর্কিত ডাকসু নেতাও রয়েছেন। বিতর্কিত যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের মন্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে ওই যে ভাইরাল হওয়া রাগকোল্লা, ওই ব্যক্তির ডায়লগ নিয়ে সুন্দর একটা কার্টুন উপস্থাপনা করেছে, যেখানে মূলত বাংলাদেশের প্রকৃত রাজনীতির যে চিত্র, সেই চিত্র ফুটে উঠেছে। এই চিত্রটা আরও ব্যাপক বিস্তৃত হতে পারত, কিন্তু যতটুকু তারা প্রকাশ করেছে এটুকুই বেশ মজার। এবং এই মজার উপলক্ষটা আমরা যখন ঈদ উৎসব করছি, তখন ঈদে একটা নতুন বিনোদন তৈরি করতে পারে। ঈদের বিনোদনের জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কীরকম সার্কাস হয় এবং সার্কাসগুলোকে কিভাবে ব্যঙ্গ করা যায়, সেগুলো আমরা একটু আলোচনা করে ঈদ বিনোদন নেয়ার চেষ্টা করব, ঈদে রাজনৈতিক বিনোদন সেটা নেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রসালোর কার্টুন, এবং সেই কার্টুনে যে সকল মানে ব্যক্তি এবং বক্তব্যগুলো এসেছে, আমি কোনো ব্যক্তির নামই বলবো না, আপনারা বুঝে নেবেন যে এই বক্তব্যগুলো দিয়ে মানে এই বক্তব্যগুলো দিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি কিংবা কোন ছাত্রনেতা কিংবা কোন আলোচিত নেতা তাকে বোঝানো হচ্ছে। প্রথমে আমরা চলে যাই যে সাবজেক্টে, সেখানে একজন দাড়ি টুপিওয়ালা একজনের ছবি দিয়ে সেখানে বলা হচ্ছে যে তুমি এমন একটা ব্যক্তি প্রায়ই উল্টাপাল্টা কথা বলো। রাশমিকা মান্দানা নামের বলিউডের এক নারীর রূপে তুমি মুগ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তুমি কি ব্যক্তিগতভাবে হেট করো? ঠিক না বেঠিক? রাগ করলা? এই কথা দিয়ে কাকে বোঝানো হচ্ছে খুব সহজেই আপনারা বুঝে নিচ্ছেন। এরপরে যাকে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যে একই পোজে কয়েক লাখ ছবি তুলতে পছন্দ করো। পালিয়ে ফখরুল সাহেবের বাসায় যাওয়ার ইচ্ছা থাকলেও এখন তুমি পালিয়ে দেশের বাইরে চলে গেছো। কাকের সাথে তোমার একটা আত্মিক সম্পর্ক আছে। মাসুদ নামের ব্যক্তিদের ভালো হওয়া নিয়ে তুমি খুব হতাশাই ভোগো। ঠিক না বেঠিক? রাগ করলা? এতেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কাকে বলা হচ্ছে। এরপরে আসি আরেকটা বিষয়ে। এখানে বলা হচ্ছে তুমি এমন একটা ব্যক্তি যার মেয়র হওয়ার খুব শখ, এই জন্য নিজেকে সুযোগ পেলেই মেয়র ঘোষণা করো। কোনো অনুষ্ঠানে ঠেলাঠেলি করে হলেও তুমি লাইনের সামনে নিজের জায়গা দখল করে নাও। জন্মদিনের মোমবাতি নেভানোর ব্যাপারে তোমার দক্ষতা খুব কম। তুমি গুরুত্বপূর্ণ জায়গাতেও লেট করে পৌঁছাও। ঠিক না বেঠিক? রাগ করলা? এটাও আপনারা বুঝে নেবেন যে এটা কাকে বলা হচ্ছে। এবার চলুন এক মানে বিস্ময়কর প্রতিভা বাংলাদেশের, তাকে নিয়ে যেভাবে লেখা হচ্ছে এটাও বেশ মজার। যেখানে বলা হচ্ছে তুমি এমন একটা ছেলে যে ইউরেনিয়াম নিয়ে পারমাণবিক বোমা বানিয়ে একটা দেশ উড়িয়ে দিতে চাও, আবার নিজেকেই বাঁচাতে পারো না। ডাকসু সাহিত্য সম্পাদক হয়েও বাংলা 12 মাসের নাম বলতে পারো না। তোমার পছন্দের কাজ হলো মব সংগঠিত করা। ঠিক না বেঠিক? রাগ করলা? এরপরে আর দুইটা বলবো, এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে দুধের বোতল নিয়ে এক মানে রাজনৈতিক পণ্ডিত, তিনি তার ছবি দেয়া হয়েছে, সেখানে তার মানে কার্টুন। সেখানে বলা হচ্ছে তুমি এমন একজন ব্যক্তি যে খুব ভালো একজন ব্যবসায়ী। প্রসূতি মায়েদের তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে তুমি একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ। তুমি মনে করো কাজী নজরুল ইসলাম তেমন বিখ্যাত না, খুব কম মানুষই তাকে চেনে। প্রায়ই উল্টাপাল্টা কথা বলে ট্রলের শিকার হও। ঠিক না বেঠিক? রাগ করলা?
এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি কাজী নজরুল ইসলামকে তুচ্ছ করেছেন, তা কাজী নজরুলকে চেনে না, এবং একজন ওই তথাকথিত নেতার কবর দেওয়ার ফলে ওই কবরকে দেখার উদ্দেশ্যে বাংলার কোটি কোটি মানুষ গিয়ে জানতে পারছে যে ওখানে একজন কাজী নজরুল নামে লোক আছে। এই লোকটা আসলে কে, কি করত, কাজী নজরুল ইসলাম আসলে কি, এই ব্যাপারগুলো আসলে বুঝছে ওই মানে পৃথিবী বিখ্যাত গ্রেট নেতার কবর হওয়ার পরে, এবং বুঝছে যে তার কবরের পাশে কাজী নজরুলকে কবর দিয়ে কাজী নজরুলকে মোটামুটি পরিচিত করে তোলা হচ্ছে। শেষ ব্যাপারে আসি, এই ব্যাপারটা তিনি একজন ক্রিকেটার, এটুকুই বলতে পারি। সেখানে বলা হচ্ছে, তুমি এমন একটা ব্যক্তি যে টাকা ছাড়া প্রায়ই কিছু বোঝো না, শোরুম উদ্বোধন তোমার প্রিয় কাজ, রাজনীতিতে নেমেই ধরা খাইছো, দেশে যখন ছাত্ররা মারা যাচ্ছিল তখন তুমি কানাডায় চুপ করেছিলা, ঠিক বললাম কিনা, রাগ করলা? এটা যে কাকে বলা হচ্ছে সেটা আমরা খুবই বুঝতে পারছি। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে টার্গেট করা হয়েছে মূলত আওয়ামী লীগ, জামাত, এনসিপি, ইনকিলাব মঞ্চ, ডাকসু, এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। এবং টার্গেটটা যে খুব একটা মানে অযাচিত টার্গেট কিংবা ভুলভাল, সেটা খুব একটা, ওই ক্রিকেটারের ব্যাপারটা মানে একটু বোধহয় কম জমেছে। আর একটু জমানোর সাবজেক্ট যদি এখানে ইনক্লুড করা হতো, কিংবা এর চাইতেও অনেক বিখ্যাত ক্যারেক্টার রয়েছে, বিখ্যাত তো না, কুখ্যাত ক্যারেক্টার রয়েছে যাদেরকে নিয়ে এই ব্যাপারগুলো আরও বেশি জমানো যেত, সেটা তাদের ইচ্ছা। কিন্তু ঈদটাকে মোটামুটি জমানো যায় বোধহয়। আমরা এই ঈদটাকে ইউরেনিয়াম সমৃদ্ধ ঈদ বলতে পারি, আমরা এই ঈদটাকে বলতে পারি যে মায়েরা বুকের দুধ শিশুকে খাওয়ায় না বলে মানে শিশুদের যে শক্তি, সেই শক্তি তৈরি হচ্ছে না, সেই কারণেই শিশুরা হামে মারা গেছে। আমরা বলতে পারি কাজী নজরুল আসলে তাকে কেউ চেনে না, মানে সাউমাউ এই কবরটা দেওয়ার পরে কাজী নজরুলকে চেনা শুরু করেছে মানুষ। এই ব্যাপারগুলো আমরা বলতে পারি। কিংবা আমরা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সকালবেলায় উঠে মদ দিয়ে কুলি করে, এই ব্যাপারটাও বেশ মজার। এখন সেই মজাটা আমাদের মাঝে ছড়িয়ে পড়ুক, তবে সেই মজার মাধ্যমে কোনো ব্যক্তিকে আক্রমণ কিংবা ব্যক্তির প্রতি অশ্রদ্ধা, এটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমরা চাই সমাজে একটা সহ অবস্থানের পরিবেশ তৈরি হোক। দর্শক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে সেই পর্যন্ত বিদায়।